বন্ধুরা, এটা হচ্ছে গতকালের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানে মা দুর্গা যেন সবার মনের বাসনা কামনা, সবার ইচ্ছা যেন পূরণ করে। তো কালকে বিজয়া দশমী অ্যাকচুয়ালি ছিল বৃহস্পতিবার। তো গতকাল আমাদের শুক্রবার দিন আমাদের পাড়ার ঠাকুরটা বিসর্জন হয়েছে। তো আমি যথারীতি বরণ করতে গিয়েছিলাম ঠাকুরকে। আর প্রথম বছর আমি এইখানে মানে শ্বশুরবাড়িতে এইখানে আমি বরণ করছি। নয়তো প্রত্যেক বছর আমি আমার বাপের বাড়ি যাই, যেখানে মা ব্যবস্থা করে, মায়ের সাথেই যায়। তো এই বছর আমি বাপের বাড়ি যাইনি, যেহেতু সেই জন্য আমি এখানে মাকে বরণ করতে এসেছি। মা তো মাই হয়, মানে সে আমি বাপের বাড়িতেই করি বা শ্বশুরবাড়িতে যেখানেই করি, মা তো মাই হয়। তো আমি এখানে বরণ করেছি প্রথম বছর। আর খুব ভালোও লাগলো, মানে আর সত্যি কথা বরণ করতে ভালো লাগে। মানে আর সবথেকে বড় কথা কি, মানে বরণ করার যে নিয়ম কারণ আমি খুব একটা বেশি জানি না, কিন্তু মায়ের সাথে থেকে প্রত্যেক বছর মায়ের সাথে গিয়ে অনেক কিছু জেনেছি। তো এবছর এখানে মেয়ে এসেছিলো, তার জন্য আমি এখানেই ছিলাম। তো মাকে বরণ করতে গেলাম, সন্ধ্যেবেলায় বরণ হলো। তারপর মাকে বরণ করার পর আমি বিসর্জনেও গিয়েছিলাম। কেন কোনো বছর আমি এখানে থাকিও না বলে বিসর্জন আমি কোনো বছরই যাই না। আগে তো এখানে পুজো হতো না, এখন 5-6 বছর ধরে, প্রায় এখানে 6-7 বছর হয়ে গেলো পুজো হচ্ছে। তো এটা হওয়ার পর এখানে দেখুন না, সব নাচ করছে পাড়ারই, সবার আমাদের পাড়াতেই হয়েছে। আর বাবা পাড়ারই সব দাদারা বা সমস্ত ভাইরা সব, মানে আর কি যা আছে, দেওর যেটা বলে, দেওর ভাসুর, মানে যা সবাই পাড়ারই সবাই মিলে নাচ করছে। নাচ করার পর এখানে মাকে তোলা হবে। আর যেহেতু পুজোটা একটু গলির ভেতর দিকে হয়, তো তখন এখানে রাস্তার ওপরে নিয়ে আসা হয়েছে, টেনে টেনে নিয়ে এসেছে। আর সব রকম সিস্টেম করা থাকে। হ্যাঁ, তো যাই হোক নিয়ে আসার পর এবার এখানে ছোটো ম্যাটাডোর করা হয়েছে, যেটা ছোটো হাতি বলে, ওর মধ্যে ওখানে মাকে তোলা হয়েছে। তো আমরাও সবাই মিলে গেছিলাম। তো এখানে যখন চলে এসেছি, বেশি দূর যাইনি, আমরা বাবুঘাট যাইনি, আমাদের এখানেই কাছাকাছি একটা পুকুর ছিল, সেখানে গেছি। সেখানে গিয়ে আমরা সবাই মানে ম্যাটাডোর করেই গেছিলাম। যাওয়ার পর এখানে ঠাকুরকে নামানো হয়েছে। এটা হচ্ছে চারিদিকের পরিবেশটা খুবই ছোট্ট একটা পুকুর মতন আছে। যেটা বড় পুকুর ছিল সেটা কচুর পাড়াতে ভর্তি হতে হতে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। আশেপাশে প্রচুর ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সবই আছে, যেগুলো ফ্ল্যাট বাড়ি। তো এখানে আমি একটুখানি ছোট্ট মতো একটা ভিডিও করেছি, ছোট আমি ক্লিপ নিয়েছি, খুব ভালো নিতে পারিনি। আর যখন আমি ঠাকুর বরণ করছিলাম, সেখানে ক্লিপগুলো আমার মেয়ে নিয়েছে, আর ছোটো ক্লিপগুলো। আর আমি সবাইকে বলছি, সবাইকে জানাই শুভ বিজয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা দুর্গা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে। আর মা দুর্গার জয়। হ্যাঁ, আসছে বছর আবার হবে। এখানে আমরা সেইভাবেই মাকে বিদায় জানালাম। আবার আমাদের 365 দিনের অপেক্ষা, 1 বছরের অপেক্ষা, মা আসার অপেক্ষায় রইলাম। তো এই হলো আমার আজ একটা ছোট্ট বিজয়া দশমীর ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লাগে এটা প্লিজ লাইক করবেন, একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।